আরও অনেক কিছু বলা যায়, কিন্তু আমি বলতে চাই না। মানুষ জানে, মানুষ দেখেছে, দেখে সব কিছু। এভরিথিং ইজ ভিজিবল নাও। এটা জিজ্ঞেস করে দেখো কতটা ঠিক কথা। সৌরভ গাঙ্গুলির জায়গা ছিনিয়ে নিয়েছে এখন থেকে দেব। দাদাগিরিতে এখন আর সৌরভকে না, দেখা যাবে আমাদের সেই দেবকে। এদিকে সৌরভ গাঙ্গুলির একমাত্র রোজগারের রাস্তা ছিল দাদাগিরি, সেটাও তার হাত থেকে হাতছাড়া হয়ে গেল। তাহলে কি দেবের প্রতি ক্ষিপ্ত দাদা? দেবকে কি দাদা অভিশাপ দিলেন? সেটাই আমরা এখন জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক ভিডিওটা। এক ইন্টারভিউতে সৌরভকে বলতে শোনা গেল যে এখন মানুষ কে কত টাকার ভালো চায় আর কে কত টাকার ভালো করছে সবটাই মানুষ বলবে। আমি এখানে কিছু বলতে চাই না। আমি বললে হয়তো অনেক কিছুই বলতে পারি, কিন্তু আমি কিছুই বলবো না। মানুষ এটা দেখতে পাবে এবং বুঝতে পারবে। দেব কি বললেন? দেব বললেন, যা হয় ভালোর জন্যই হয়। এটাতে আমি ভীষণ খুশি। সৌরভ গাঙ্গুলির ওই মঞ্চে দাদাগিরিতে এসে কতটা চিন্তায় দেব। রাজ্যের রাজনীতিতে পালাবদলের পর এই প্রথম সৌরভ গাঙ্গুলির জায়গাটি ছিনিয়ে নিল দেব। রাজ্যের পালাবদলের সঙ্গে দাদাগিরির মঞ্চের পালাবদল, দর্শকরা কিভাবে ব্যাপারটা গ্রহণ করবে সেটাই এখন দেখার। তাহলে কি দর্শকরা এটাই ধরে নেবে তার মেন কারণ? আমরা ওই মঞ্চে দেখতে পাবো সৌরভ গাঙ্গুলিকে নয়, আমাদের হিরো দেবকে। একেবারে অন্য ফর্মে দাদাগিরি দেখবে দর্শক। দাদাগিরিতে প্রথম দিন শুটিংই জাঁকজমক এন্ট্রি দেবের। প্রথম দিন দেবের দাদাগিরির মঞ্চে দেখা যায় অনেক নতুনত্ব তারকাদের, এবং সেই মঞ্চ এমনভাবে সেজে উঠেছিল যেটা মানুষের নজর কাড়ার মতো। দেবের সেই দাদাগিরির মঞ্চে দেখা গেল টলিউডের নামি দামি অনেক ভক্তদের, আর সেই শোয়ের মাঝে তার অনুভূতি ভাগ করলেন দেব। দীর্ঘ 18 বছরের সেই শো দাদাগিরি মানি একটাই উচ্চারণ, সৌরভ গাঙ্গুলি। সেই মঞ্চটা এতটাই সহজ নয় সেটা দেব নিশ্চয়ই জানেন। তবুও তিনি বরাবরের মতো চ্যালেঞ্জ নিয়েছেন। কালো পোশাকে মঞ্চে উঠতেই চারিদিক থেকে ভেসে এলো দর্শকদের হইচই, চিৎকার। এই নতুন লুকে দেখার জন্য সমস্ত দর্শক মুখিয়েছিলেন এই দিনটার অপেক্ষায়। দেব মঞ্চে এন্ট্রি নেওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দাদাগিরিতে চান্স পাওয়ার পর দেবের কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছিল কিনা। একগাল হেসে দেব বললেন, একদম, দাদার সাথে কথা হয়েছে, শুভেচ্ছাও দিয়েছে, আর আমাকে ওই মঞ্চে কাজ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপসও দিয়েছে। আসলে এই জায়গাটা আমি নিয়েছি বলে দাদা খুব খুশি। সকলেই জানে দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক। দাদা নতুন কিছু করতে চেয়েছিল, সকলেই তো নতুন কিছু করতে চায়। চ্যানেলের মনে হয়েছে অন্য কিছু করতে চেয়েছিল, তাই আমি সেটাই করেছি। এরকম একটা অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে কতটা খুশি আর কতটাই বার চিন্তিত দেব। ওই মঞ্চ দেখে দেবের একটাই কথা, যা হয় ভালোর জন্যই হয়, আর আমি এটাই চেয়েছিলাম। তাই আমি দর্শকদের আরও নতুন কিছু উপহার দেওয়ার জন্য এই মঞ্চে এসেছি। আশা করব যারা 10টা সিজন ধরে দাদাগিরি দেখেছে তার থেকেও আমি যেন ভালো কিছু করতে পারি। তাই বন্ধুরা, সৌরভ গাঙ্গুলির জায়গায় দেবকে আপনারা কতটা ভালো চোখে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।